ওয়েলকাম ব্যাক টু এর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেন এক্সাম দেবে তোমরা জানো যে ইংলিশ তোমাদের 30 মার্কসের ইংলিশ থাকবে। এর আগে তোমাদেরকে প্র্যাকটিস 1 করিয়েছি 30টা কোশ্চেন উত্তর সহ এক্সপ্লেনেশন দিয়ে। আজকে আমরা প্র্যাকটিস সেট 2 শুরু করব শুধু ইংলিশের উপরে। দেখো প্রথম কোশ্চেন আছে যে আওয়ার প্ল্যান টু গো টু দ্য লন্ডন ইজ ইন দ্য এয়ার, অর্থাৎ যেটা ক্যাপিটালে করা আছে সেইটুকু একটা ইডিয়াম ফ্রেজ, এটার আসল মানেটা কি তোমাকে সেটাও লিখতে হবে, সেটা ঠিক মারতে হবে। তো ইন দ্য এয়ার মানে হচ্ছে কোনো কিছু যেটা ডিসাইড করা হয়নি। তো সেই ক্ষেত্রে কোনটা হবে? আনডিসাইডেড আছে, দেখো যে অপশন এ হচ্ছে আনডিসাইডেড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো 2 নম্বর কি আছে যে সি ইজ এ পার্সন হু পুলস নো পাঞ্চ, পুলস নো পাঞ্চ এইটুকুর মানেটা তোমাকে বলতে হবে। তো এখানে অপশন আছে দেখো যে স্পিক্স পোলাইটলি মানে নম্রভাবে বলা, স্পিক্স রুডলি মানে রূঢ়ভাবে বলা, স্পিক সুইটলি সুমিষ্টভাবে বলা, ফ্র্যাঙ্কলি মানে হচ্ছে সরাসরি বা সোজাসুজি বলা, স্পষ্টভাবে বলা। তো পুলস নো পাঞ্চ এই কথাটার মানে হচ্ছে স্পষ্ট, ফ্র্যাঙ্কলি। এটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট। তারপর দেখো নাম্বার 3, রিলেটিং টু কিনশিপ উইথ ফাদার। তো এটা কি হচ্ছে? এটা সঠিক উত্তর হচ্ছে প্যাট্রি লিনিয়াল। নাম্বার 4, এ ডেকোরেটিভ হ্যান্ড রাইটিং, অর্থাৎ খুব সুন্দর হাতের লেখা, ডেকোরেটিভ। সেই ক্ষেত্রে হচ্ছে ক্যালিগ্রাফি, ম্যানুস্ক্রিপ্ট, ইনস্ক্রিপশন, হ্যাগিওগ্রাফি। তো সঠিক আনসার এটা তোমরা সবাই জানো যে ক্যালিগ্রাফি। ম্যানুস্ক্রিপ্ট মানে দেখো হ্যান্ড রাইটিং, কিন্তু জাস্ট এমনি হাতের লেখা, কোনো বই বা কোনো ডকুমেন্টকে হাতের লেখাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়। ইনস্ক্রিপশন মানে হচ্ছে কোনো পাথরের উপরে কোনো খোদাই করা বা চিত্র অঙ্কন করাকে ইনস্ক্রিপশন বলা হয়। আর হ্যাগিওগ্রাফি মানে কোনো বীর বা হচ্ছে সাধু সন্তদের হচ্ছে জীবনী। তারপর দেখো যে নাম্বার 5 আছে স্টাডি অফ দ্য নেচার অফ গড। স্টাডি অফ দ্য নেচার অফ গড আর একটা ওয়ান ওয়ার্ড আছে এখানে, যে ফিলোলজি, থিওলজি, হিউম্যানিজম, ফিলোসফি। তো সঠিক উত্তর হচ্ছে যে এটা কি থিওলজি। তারপর দেখো নাম্বার 6, আই শ্যাল রাইট এ লেটার। এটা ভয়েস চেঞ্জ আছে, এখানে অপশন দেওয়া হয়নি। তোমরা জানো যে অবজেক্টটা আগে আসে, অর্থাৎ এ লেটার, তারপরে শ্যাল বি বা উইল বি হবে। এ লেটার শ্যাল বি রিটেন বাই মি। সাধারণত ভয়েস চেঞ্জ যেগুলো থাকে সহজই থাকে, সেই জন্য সহজেই রাখা হয়েছে। তারপর দেখো আরেকটা ভয়েস চেঞ্জ আছে 7 নম্বর, হি মেড আস ওয়ার্ক। এখানে দুটো অবজেক্ট আছে, একটা আস আর একটা হচ্ছে ওয়ার্ক। তো অপশনে যে কোনোটা থাকতে পারে। যদি ওয়ার্ক ধরে আমরা করি তাহলে কি হবে? দেখো যে ওয়ার্ক ওয়াজ মেড আস বাই হিম। অথবা তুমি যদি আস ধরে করো তাহলে আস থাকলে কি হবে? উই হবে, অর্থাৎ উই, যেহেতু এটা মেড আছে এই জায়গাটা, সেই জন্য তোমাকে পাস্টে করতে হবে। উই ওয়ার মেড আস বাই, এই সরি, উই ওয়ার মেড ওয়ার্ক বাই হিম। তারপর দেখো 8 নম্বর কি আছে, হি সেড টু মি। তারপর আছে হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। এটা হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। সে আমাকে, তার মানে কি বলবো, যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে পোস্ট অফিসটা কোথায় ছিল। তো ইন্টারোগেটিভ যখন থাকে রিপোর্টিং স্পিচটা কি হয়ে যায়? আস্ক হয়। সেই জন্য কি হবে? হি আস্ক মি। যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেন বসবে, আদার দেন কি হবে? ইফ বা ওয়েদার লিখতে হয়। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে পোস্ট অফিসটা কোথায় ছিল। এখানে দেখো ডব্লিউএইচ কোশ্চেন ছিল বলে অক্সিলারি ভার্বটা আগে ছিল, কিন্তু এখন তো অ্যাসার্টিভ হয়ে যায় যখন আমরা নারেশন চেঞ্জ করি। তো সেই জন্য কি হবে? সাবজেক্টটা আগে আসবে, অর্থাৎ দ্য পোস্ট, এই সরি, হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ। ওয়াজটা শেষে হবে, মানে লেখা দেখতে শুনতে খারাপ মনে হলে এটাই ঠিক যে হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, আর শেষে অবশ্যই ফুল স্টপ দেবে। তারপরে দেখো যে 9 কি আছে, আই অ্যাম অবলাইজ ড্যাশ ইউ ফর ইউর কাইন্ডনেস। অবলাইজের পরে প্রিপোজিশন কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট, উইথ, ফর, টু, ওয়ান। তো অবলাইজের পরে প্রিপোজিশন হয় টু, অর্থাৎ আই অ্যাম অবলাইজ টু ইউ ফর ইউর কাইন্ডনেস। তারপর নাম্বার 10 দেখো যে ডাজ ইউর প্রাইড প্রিভেন্ট ইউ ড্যাশ মেকিং দ্য ডিসিশন ইউ নো ইউ শুড। প্রিভেন্ট ইউ, ঠিক আছে, এইখানে এই ভার্বটার পরে কি হবে? অর্থাৎ প্রোনাউনটার পরে একটা প্রিপোজিশন দিতে হয়, সেই ক্ষেত্রে ফ্রম হয়। প্রিভেন্ট ইউ ফ্রম মেকিং দ্য ডিসিশন। তারপর নাম্বার 11 আছে দেখো যে ইট সার্টেনলি ইজ অ্যাট্রাকটিভ বাট ইজ ইট, মানে এটা নিশ্চিন্তে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, কিন্তু এটা কি কি হবে? মানে সঠিক ভার্ব, সঠিক ওয়ার্ড কোনটা হবে?
জেনুইন, ভ্যালুয়েবল, বোনাফাইড, রেয়ার। ঠিক আছে, আমরা এটা যখন বলি যে এটা খুব অ্যাট্রাকটিভ, তো আসলে এটা কি মূল্যবান সেটা কিন্তু বলবো না, কারণ এটা নিশ্চিন্তভাবে অ্যাট্রাকটিভ, কিন্তু এটা কি খাঁটি মানে জেনুইন আসল? তো সঠিক উত্তর কোনটা হবে, যে এটা জেনুইন। তারপর দেখো যে 12, দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স ড্যাশ ইউ অ্যান্ড মি। এখানে বিটুইন আছে, ইন আছে, ফর আছে, টু আছে, তো কি হবে যে দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, মানে তোমার আমার মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। তারপর দেখো নাম্বার 13 কি আছে, ড্যাশ ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ। মানে অ্যাপোলোজাইজ মানে হচ্ছে দোষ স্বীকার করা, যতক্ষণ না তুমি ক্ষমা চাইছো আমি তোমাকে শাস্তি দেব। তার মানে এখানে কি আছে, যে আনটিল, আনলেস, টিল। তারপরে দেখো আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, আনলেস মানে হচ্ছে যদি না, টিল মানে হচ্ছে পর্যন্ত। তাহলে এখানে কোনটা ঠিক হবে, যে যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা চাইছো আমি তোমাকে শাস্তি দেবো। তার মানে এখানে কি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ আনটিল। তারপর দেখো নাম্বার 14 আছে যে হি ইজ গোয়িং টু রিমেন হিয়ার ড্যাশ ইউ কাম। এখানে অপশন আছে আনলেস, ইফ, টিল, সিন্স। তো এখানে হি ইজ গোয়িং টু রিমেন হিয়ার সিন্স ইউ কাম, এখানে সিন্স হবে। তারপর নাম্বার 15 আছে দেখো অপোজিট অফ অ্যাম্পল। অ্যাম্পল এই শব্দটার অপোজিট, বিপরীত শব্দ তোমাকে বের করতে হবে। অ্যাম্পল মানে কি হয়, প্রচুর। ঠিক আছে, প্রচুর অ্যাম্পল মানে। তো এখানে প্রচুর মানে কম, কি হবে, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথার্থ, রেয়ার মানে হচ্ছে দুর্লভ, ইনসাফিসিয়েন্ট মানে যথার্থ নয়, এনাফ মানে হচ্ছে যথেষ্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে ইনসাফিসিয়েন্ট। তারপরে দেখো 16 আছে হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম, অর্থাৎ এটা একটা ভয়েস চেঞ্জ করতে হবে, এখানে অপশন দেওয়া হয়নি। হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো যে যখন হু বা হুইজ থাকে প্রথমেই কিন্তু বাই হুম বা বাই হুইজ এটা বসে যায়। তারপরে সাবজেক্ট হিসাবে কি আছে দেখো, যে দ্য প্রবলেম আছে, তাহলে বাই হুম দ্য প্রবলেম ইজ বিইং ক্রিয়েটেড, প্রথমেই আমরা বাই হুম বসিয়ে দিয়েছি। তারপর 17 দেখো সিনোনিম অফ ইনসার্জেন্সি। ইনসার্জেন্সি এইটার সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ তোমাকে বের করতে হবে। তো এখানে অপশন আছে দেখো, যে স্ক্যারসিটি, তারপর হচ্ছে পিস, রিভল্ট, অ্যাংজিয়াস। তো ইনসার্জেন্সি মানে বলি যে এটার মানে হচ্ছে বিদ্রোহ, এটা মানে হচ্ছে অভাব, তাহলে হবে না। পিস মানে শান্তি, হবে না। রিভল্ট, তোমরা নিশ্চয়ই শুনেছো হিস্ট্রি, ইতিহাসের ক্ষেত্রে যখন ন্যাশনাল মুভমেন্টের কথা বলা হয়, যে রিভল্ট সিপাই মিউটিনি বা সিপাই রিভল্ট, বা আরেকটা যেটা বলা হয় মিউটিনি, তাহলে এটা রিভল্ট হচ্ছে সঠিক উত্তর। অ্যাংজিয়াস মানে জানো যে বিরক্ত বা উদ্বিগ্ন। এবারে দেখো ডাব্লিউপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুবই, যে দুটো বা তিনটে, অনেক সময় দুটো তো আসেই পরীক্ষা, যে সাফিক্স বা প্রিফিক্স দেয়, অর্থাৎ চুজ দ্য বেস্ট প্রেফিক্স অফ স্পোকেন। স্পোকেনের প্রেফিক্স কি বসবে, এখানে ডি স্পোকেন, আউট স্পোকেন, ডি স্পোকেন, ইন স্পোকেন। তো সঠিক উত্তর হয় আউট স্পোকেন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপরে আছে দেখো যে 19, the two sisters look so dash that it is difficult to tell one from other। মানে টু সিস্টার মানে দুই বোন, লুক সো এমন ভাবে তাকিয়েছিল যে দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু টেল ওয়ান ফ্রম অ্যানাদার, মানে একে অপর থেকে বলাটা মুশকিল ছিল। আইডেন্টিক্যাল, সেম, রিজেম্বলিং, সিমিলার। এখানে দেখো দুটো হতে পারে, হয় আইডেন্টিক্যাল হতে পারে বা রিজেম্বলিং হতে পারে। তা রিজেম্বলিং মানে হচ্ছে টেক্স আফটার, মানে সদৃশ্য হওয়া বা একই দেখতে হওয়া, সেই ক্ষেত্রে রিজেম্বলিং বলা হয়। আর আইডেন্টিক্যাল মানে হচ্ছে একইভাবে বা সমভাবে, প্রতিসমভাবে। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে আইডেন্টিক্যাল। তারপরে দেখো 20 নম্বর আছে যে সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, অ্যাসাইড মি, বিসাইড মি, নেক্সট, বিসাইডস। তো এখানে সঠিক উত্তর হবে কি বিসাইড মি। দেখো কোনো কিছুর পাশে থাকা হলে বিসাইড, আর আরো অতিরিক্ত মানে এটা ছাড়াও আছে, মানে হয়তো আমার কাছে মোবাইল ছাড়াও কম্পিউটার আছে, সেই ক্ষেত্রে সেরকম বললে হচ্ছে বিসাইডস। তারপর দেখো নাম্বার 21, এ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। এখানে একটা তোমার ফ্রেজাল ভার্বই বলতে পারো,
ফ্রেজাল ভার্ব আছে যে এ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ, মানে এয়ারক্রাফটের একটা যে পুঙ্খানুপুঙ্খ গবেষণা খোঁজা সেটা চলেছিল, অর্থাৎ কন্টিনিউ, মানে এখানে মানেটা হচ্ছে কন্টিনিউড হবে। তো কন্টিনিউডের ক্ষেত্রে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারিড আউট হয়, সেই জন্য ওয়াজ ক্যারিড আউট হবে। তারপরে দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে কারেক্ট স্পেল শুদ্ধ বানান নির্ণয় এটা কিন্তু থাকবেই। তো লিউটেন্যান্ট বানান আছে LIEUTENANT, তারপরে আছে LEFTNANT, LEFTINENT। আমরা প্রথমেই পেয়ে গেছি, দেখো লিউটেন্যান্ট উচ্চারণটা লেফটেন্যান্ট বলি, তা উচ্চারণটা মানে বানানটা কি হবে, লিউটেন্যান্ট, LIEUTENANT। তারপরে দেখো নাম্বার 23 একটা ভয়েস চেঞ্জ আছে যে দার্জিলিং গ্রোজ টি। ঠিক আছে, এই ভয়েস চেঞ্জটা একটু অন্যরকম আছে, মানে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা করলে কি হবে যে চা দার্জিলিং এ জন্মায় বা উৎপন্ন হয় এইরকম টাইপের হবে, সেই জন্য কি হবে যে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, এখানে বাই দার্জিলিং তো হবে না, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। আর একটা দেখো, এরপরে নেক্সট নারেশন চেঞ্জ আছে, দ্য পিয়ন সেড টু হিজ অফিসার, পিয়ন তার অফিসারকে বললো যে প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তো এটা একটা একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভের হচ্ছে এটা রিকোয়েস্ট করছে, তো সেই জন্য এখানে কি হবে, দ্য পিওন রিকোয়েস্টেড, যদি অর্ডার বলতো তাহলে অর্ডার হতো, অ্যাডভাইস করা বললে অ্যাডভাইস হতো, সেই জন্য কি হবে, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার। দেখো অ্যাডভাইস বা অর্ডার এরকম করার পরে আর টু বসে না, মানে এখানে রিকোয়েস্টেড টু দেবে না, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার, কি হবে টু, তারপরে এখানে কি বসবে, টু বসে, টু ফরগিভ, আমাকে তো বলবে না, মানে তাকে ক্ষমা করতে তাকে ক্ষমা করার জন্য রিকোয়েস্ট করেছিল, সেই জন্য দ্য পিওন রিকোয়েস্ট ইজ অফিসার টু ফরগিভ হিম। তারপর দেখো যে 25 আছে আবার কারেক্টলি স্পেলড, এখানে ম্যান্ডেটরি আমরা জানি MANDATORY হয়, এখানে ও হতো, সার্কুলেটরি, তারপর যে টেম্পোরারি, রেগুলেটরি, যাই হোক এখানে অপশনগুলো দিতে ভুল হয়ে গেছে, সার্কুলেটরি, টেম্পোরারি, রেগুলেটরি, এই তিনটে ওয়ার্ডই ঠিক আছে এখানে, মানে তাহলে এটা কোনটা ইনকারেক্ট স্পেল সেইটা হবে, সেইটা বললে পরে এইটা হবে। তারপরে এখান থেকে আছে দেখো যে এরর কারেকশন, অর্থাৎ কোথায় এরর আছে সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে। তো এখানে আমরা একটা লাইন সেন্টেন্স দিয়ে এ বি আলাদা করে না লিখে আমরা ABCD অনুযায়ী লিখেছি, এবার যেখানে এরর হবে বা যেখানে এরর হবে না সেটাতে আমরা ঠিক করব। তাহলে কি আছে দেখো যে নাইদার দ্য গার্ল নর হার পেরেন্টস ওয়াজ প্রেজেন্ট টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এই সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে, যদি কোনো পার্টে এরর থাকে তাহলে সেটাতে টিক মারবো, আর যদি না থাকে তাহলে আমরা নো এররে টিক টিক দেব। তাহলে দেখো যে নাইদার দ্য গার্ল নর হার পেরেন্টস, যখন নাইদার নর বা আয়েদার অর দিয়ে যখন যোগ থাকে, অর্থাৎ নাইদার নর বা আয়েদার অর দিয়ে যখন যোগ থাকে, তো কি হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, মানে সেকেন্ড সাবজেক্ট নাইদার দ্য গার্ল নর হার পেরেন্টস, মানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে পেরেন্টস, এইটা আমাদের দেখতে হবে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, তো পেরেন্টস এই জিনিসটা আমাদের প্লুরালে আছে, তো সেই জন্য এখানে কি হবে যে নর হার পেরেন্টস ওয়াজ প্রেজেন্ট টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, এই সরি ওয়ার প্রেজেন্ট টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, তো সেই জন্য এখানে অপশন সি এটা হবে এরর এই জায়গাটায়। 27 আছে দেখো যে স্কার্সিলি হার্ড দ্য ফাংশন স্টার্টেড দেন দ্য প্রেসিডেন্ট কেম, এখানে কোথায় এরর আছে, এখানে এরর আছে এই জায়গাটাতে, মানে স্কার্সিলি থাকলে হোয়েন হয়, দেন হয় না, নো সুনার থাকলে পরে দেন হয়, নো নো সুনার থাকলে দেন হয়, আর স্কার্সিলি থাকলে হোয়েন হয়। তারপর দেখো নাম্বার 28, দ্য পপুলেশন অফ বোম্বে ইজ গ্রেটার দ্যান দিল্লি, নো এরর, অর্থাৎ এইটুকু ধরো তোমার এ, এইটুকু হচ্ছে বি, এইটুকু হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে দ্য পপুলেশন অফ বোম্বে মানে বোম্বের পপুলেশন ইজ গ্রেটার মানে বেশি দ্যান দিল্লি, দিল্লির থেকে। অ্যাকচুয়ালি কি সেটা হয়, যদি বলতো যে
জনসংখ্যা তো এখানে বলেনি, অর্থাৎ বোম্বের পপুলেশনের সঙ্গে দিল্লির পপুলেশনের কথা বলা হয়েছে। তো সেই জন্য বোম্বের পপুলেশন দিল্লির থেকে নয়, মানে দিল্লির জনসংখ্যার থেকে বেশি। তো সেই জন্য এখানে কি হয়, দ্যান দ্যাট হয়, মানে দ্যান দ্যাট অফ দিল্লি হতো। তাহলে অপশন সি তে এরর আছে। তারপর 29 দেখো, দ্য প্রবলেম ওয়াজ মাচ ইরিটেটিং। ঠিক আছে, দ্য প্রবলেম ওয়াজ মাচ ইরিটেটিং হয় না, এখানে ভেরি ইরিটেটিং হয়। তো এই জায়গাতে অপশন সি এই পার্টটাতে এরর আছে। তারপর দেখো, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি চার্মিং। এখানে দেখো, দ্য সিনারিজ এটাকে প্লুরাল ফর্মে কোনোদিনই করা যায় না, অর্থাৎ দ্য সিনারি হবে SCENERY, দ্য সিনারি অফ কাশ্মীর হবে। আর অবশ্যই যখন দ্য সিনারি হয়ে যাবে, এটা তো আটটা তো ইজ হবে। যাই হোক, এটা টোটালটা মিলে হয়তো একটা সেন্টেন্স দেওয়া উচিত ছিল। তো দুটো জায়গাতে এরর আছে, এখানে দ্য সিনারি করতে হবে আর এখানে ইজ করতে হবে, মানে দৃশ্যগুলি এরকম বলা যায় না, সবসময় তো সিনারি হয়, এটার প্লুরাল ফর্ম করা যায় না। তাহলে এই ছিল তোমাদের 30টা কোশ্চেন প্র্যাকটিস সেট ইংলিশ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি আমি দেখি যে তোমাদের ওই এক্সারসাইজের জন্য আর অনেক অনেক সাড়া পাচ্ছি, তাহলে অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। আর যদি তোমরা অনলাইন ব্যাচ কোর্সের মাধ্যমে যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে। WPSI ওয়্যারলেস অপারেটর এবং এক্সারসাইজ 3টে ব্যাচের কোর্স করানো হচ্ছে।